হ্যালো এভরিওয়ান, তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজেদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ এ। আমি কৃষ্ণ স্যার। আজকে আমরা আলোচনা করব এই যে জেক্সপো 2026-এর ফর্মটা এতদিন যারা কমপ্লিট করতে পারছিলেন না মাধ্যমিকের রেজাল্ট না থাকার জন্য। এখন তো তোমাদের কাছে মাধ্যমিকের রেজাল্ট চলে এসেছে, তো এর পরবর্তী স্টেপ কি হবে? অনেক অভিভাবক আপনারা যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার চোখের সামনে এসেছে, আপনাদের এখনো বলছি, আগেও বলে এসেছি, মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে যদি অল্প সময়ে আপনার ছেলেকে বা মেয়েকে একটা জায়গায় দাঁড় করাতে চাইছেন, পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সব থেকে বেস্ট চয়েস। সেক্ষেত্রে এই জেক্সপো যেটা নিয়ে আজকে আলোচনা করছি, এটার ফর্ম আপনাদেরকে ফিল আপ করাতে হবে। এখন কিন্তু কোনো পরীক্ষা হয় না, টোটাল 7টা স্টেপ আছে। আমি আজকে যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রেস ট্র্যাকার, এখানে কি কি প্রসেস আছে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথম দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমি ফিল আপ করেছি, অলরেডি কমপ্লিট দেখাচ্ছে গ্রিন কালারের। এরপর ডকুমেন্টস আপলোড। ডকুমেন্টস আপলোডটা এতদিন পর্যন্ত করা যায়নি, তার কারণ 10th-এর রেজাল্টটা সবার কাছে ছিল না। এইচএস এর রেজাল্টও সামনে চলে আসছে, বাট আপাতত যেহেতু 10th-এর রেজাল্ট চলে এসছে, এই পেন্ডিংটা আর থাকবে না। আমাকে এখানে পেন্ডিং ডকুমেন্টসে ক্লিক করে আমার যে 10th-এর রেজাল্ট আছে, অ্যাডমিট কার্ড আছে, এখানে আপলোড করতে হবে। তারপর পরবর্তী স্টেপ হচ্ছে ফিজ পেমেন্ট। ফিজ পেমেন্টটা কি, এখানে গিয়ে 450 টাকা আমাকে পেড করতে হবে ডকুমেন্ট সবকিছু আপলোড করার পর। ফিজ পেমেন্ট কমপ্লিট হওয়ার পর ভেরিফিকেশনের জন্য আমাকে ওয়েট করতে হবে। এই ভেরিফিকেশনের সময় প্রত্যেকবার গভর্নমেন্ট কলেজের তরফ থেকে যে কোনো একটা কলেজের যে কোনো স্যার তোমাদেরকে কল করবে যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে। যদি ভুল না থাকে সবকিছু ভেরিফাই করে দেবে, তখন এটা গ্রিন হয়ে যাবে। ওকে, এর পরের স্টেপ কি হবে? যখন স্যার এই প্রসেসগুলো সব কমপ্লিট হয়ে যাবে, তারপর আসবে তোমাদের র্যাঙ্ক বা মেরিট র্যাঙ্কের ব্যাপারটা। এটা একটু ভালো করে বোঝো। আজকেও আমার কাছে কল এসেছে যে স্যার আমার কলেজে ভর্তিটা কবে থেকে হবে। আপনাদের অভিভাবকদেরকেও বলবো একটু ধৈর্য ধরুন। টোটাল কটা স্টেপ আছে দেখুন, 7টা স্টেপ। এই 7টা স্টেপ আমি বলছি না, স্বয়ং কারিগরি ভবন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের বোর্ড আছে, 4, 5, 6, 7, 7টা স্টেপ রেখেছে। এই 7টা স্টেপ কমপ্লিট করার পর আপনার ছেলে বা মেয়ে কলেজে ভর্তি হতে পারবে। তো ফর্ম ফিল আপ হলো, ডকুমেন্টস আপলোড হলো, ফিস পেমেন্ট হলো। এরপর হচ্ছে মেরিট র্যাঙ্ক বা জিএমআর বলা হয় এটাকে। জিএমআরটা মেন, জেনারেল মেরিট র্যাঙ্ক। কার কত নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে মেধা তালিকায় কত নাম্বারে তোমার স্থান আছে, এই র্যাঙ্কের ভিত্তিতেই তোমরা কলেজ পাবে। কোন কলেজের কত র্যাঙ্ক কাট অফ, এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আমি সেখান থেকে গিয়ে তোমরা অল কলেজের ডিটেলস চেক করে নিতে পারো। আর যারা চাইছো সরাসরি আমার সাথে এসে একবার কথা বলবে যে স্যার আমার নাম্বারটা কম হয়েছে, আমাকে একটা ভালো কলেজে ভালো ডিপার্টমেন্ট করে দিতে হবে স্যার, একটু গাইডেন্সের দরকার, তোমরা আমাদের জেক্সপোর একটা পেড কোর্স হয়, সেই কোর্সটাও নিতে পারো। আর ফ্রিতে কোর্স নেওয়ার জন্য আজকেই হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। মেকানিক্যাল নিয়ে পড়লে কি হয়, ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে কি হয়, সমস্ত কিছু সেখান থেকে জানতে পারবে। তো যাই হোক, এখানে যখন তোমাদের মেরিট র্যাঙ্ক আসবে, তারপর তোমাদেরকে কোর্স আর চয়েস ফিলিং, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, একদম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই স্টেপটা। কোন স্টেপটা? এই যে চয়েস কোর্স চয়েস ফিলিং, এটাই হচ্ছে সেই প্রপার কাউন্সিলিং, যেখানে র্যাঙ্ক কাট অফ দেখে দেখে কলেজ সাজাতে হয়। কোন বিষয় নিয়ে তুমি পড়তে চাইছো সেই বিষয়টা সেখানে সাজাতে হয়, কলেজ সাজাতে হয়, তারপর চয়েস ফিলিং লক করতে হয়, তারপর কলেজের অ্যালটমেন্ট লেটার আসে। ট্রামগুলি মাথায় রাখো, অ্যালটমেন্ট লেটার, সিট অ্যালটমেন্ট লেটার। ওকে, যেটাতে তোমার ওই বাংলাতে আমরা যেরকম কোনো জমি বা বাড়ি কিনলে একটা দলিল হয়, ওই অ্যালটমেন্ট লেটারটা হচ্ছে একটা দলিলের মতো। যে আসন বা সিটটার মালিক তুমি হবে, সেখানে সেটা লেখা থাকে। সহজভাবে বোঝাতে পেরেছি? এরপর আপনাদের অভিভাবকদের বলছি, চয়েস ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আপনার এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে টোটাল এন্টায়ার প্রসেসটা করে থাকি, 2650 টাকা লাগে। এখানে অ্যালটমেন্ট লেটারের পরই সবকিছু সিট মানে কমপ্লিট হয় না। সিট অ্যালটমেন্ট, এই যে সিট অ্যালটমেন্ট প্রসেস পেন্ডিং, এগুলো এখনো হয়নি। তো সিট অ্যালটমেন্ট লেটারের পর যেটা লাগে সেটা হচ্ছে ডকুমেন্টস লাগে। কি কি ডকুমেন্টস লাগে? ডোমেসাইল এ, ডোমেসাইল পারফর্মা এ, পারফর্মা বি, টিএফডব্লিউ, সবকিছুর ভেরিফিকেশন করাতে হয়। এই ডকুমেন্টস রেডির জন্য গাইডেন্স দেওয়া, কলেজ সাজানো, ফর্ম ফিল আপ করা, এন্টায়ার প্রসেসটা যদি তোমরা আমাদের কাছ থেকে করাতে চাও, আমাদের জেক্সপোর পেড কোর্সটা নিতে পারো। নট কম্পালসারি, আমি ফ্রিতেও দেখিয়ে দিই
ভুল করলে তোমাদের, যারা অলরেডি ভুল করে দিয়েছো এরপর তাদের কারেকশন করতে হবে। কারেকশনটা কি করে করবে বুঝতে পারছো না, চিন্তা নেই, আমাদের তরফ থেকে একটা মেল ফরম্যাট তোমাকে দেওয়া হবে, সেই মেলটা করতে হয়। তারপর কারেকশনের উইন্ডো ওপেন হবে, সেখানে কারেকশনের ফাইন 50 টাকা পেমেন্ট করতে হবে, তারপর করতে হবে। যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা সেটা ঠিক করে দেবো, চিন্তা নেই। যদি ভুল নাও হয়ে থাকে তবু আপনারা অভিভাবকরা চাইছেন ভুল যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে, সেক্ষেত্রে আপনারা সরাসরি বর্ধমান বা মগরাতে আমার অফিসে আসতে পারেন। আমাদের সোমবার থেকে শনিবার এডুকেয়ার স্কিল একাডেমির অফিস অন থাকে। যে নাম্বারগুলি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে অফিস টাইমে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্টুডেন্ট তোমরা জয়েন করো, আমাদের অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা এই জেক্সপোর্ট পেড কোর্সটায় ভর্তি হতে পারো, আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে কলেজে ভর্তি পুরোটাই করে দেবো। তো আপাতত যেহেতু রেজাল্ট চলে এসেছে তাই তোমাদেরকে আমি বলে দিলাম এই স্টেপগুলো এরপর তোমাদেরকে করতে হবে। আর নেক্সট ভিডিও আমি ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের জন্য তৈরি করছি, মেকানিক্যাল নিয়ে পড়লে কি হবে, ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে কি হবে, এই সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে দেবো, জানিয়ে দেবো, তাহলে তোমরা সহজভাবে বুঝতে পারবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে খুব শীঘ্রই। আর নেক্সট তোমরা কি টপিকের ওপর ভিডিও চাইছো একটু কমেন্ট করে জানাবে, আমি সেখানে তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেবো ভিডিওতে। থ্যাংক ইউ।